আমার ভাগ্নে কিন্তু দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে, আর এইদিকে কিন্তু একটা রথও বানিয়েছে, আর এইদিকে আমার ছোট ভাগ্নে কিন্তু ঘন্টা বাজিয়ে দিচ্ছে। আমার ভাগ্নের বানানো সুন্দর রথটাকে আমি একটু টেনে নিলাম। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে কিন্তু আমার ভাগ্নে রথ বানিয়েছে, জগন্নাথ, সুভদ্রা আর বলরামও কিন্তু বানিয়েছে মাটি দিয়ে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ভাগ্নে কিন্তু ফল টল কেটে একদম সাজিয়ে রেডি করে নিয়েছে। তো এখন কিন্তু ও পুজো দেবে। তো ও কিন্তু এর আগে একটা নর্মাল জামা পরে এসেছিল, তো সেই জন্য কিন্তু সবাই বলছিল যে যা একটা ধুতি পাঞ্জাবি পরে আয়। তো ধুতি পাঞ্জাবি তো এনেছিল না, তো সেই জন্য কিন্তু তাই আমার মা বাবার রামাবলিটা আর ধুতিটা বের করে দিয়েছে। তো আমার মা প্রথমে ধুতিটা পরাতে চেয়েছিল ওকে, তো ও বলছে আমি নিজেই পরতে পারবো। তো সেই জন্য কিন্তু ও নিজেই কিন্তু ধুতিটা পরেছে আর রামাবলিটা নিজেই গায়ে দিয়েছে। আর রামাবলিটা দিতে দিতে দেখো কিভাবে পরে রেখেছে। ও কিন্তু সবকিছু নিজের হাতে রেডি করেছে, একদম সব ফল কাটা দিয়ে ঠাকুর সাজানো দিয়ে সবকিছু কিন্তু নিজের হাতেই রেডি করেছে। আর এই যে আমার ছোট ভাগ্নেও কিন্তু একটা কাজ করছে, সে কিন্তু ঘন্টা বাজানোর কাজ করছে। এদিকে ওর দাদা পুজো দিচ্ছে, আর এইদিকে কিন্তু ও সিঁড়ির উপর দিয়ে ঘন্টাটা বাজাচ্ছে। তো আমার ভাগ্নে কিন্তু আজকে সকাল থেকে না খেয়ে উপোস ছিল, ও একমাত্র পুজো দেবে বলে, সেই জন্য। আর ও যবে থেকে জেনেছে যে আজকে রথযাত্রা, তো সেই জন্য কিন্তু ও আগে থেকে 1 মাস আগে থেকে আমার মাকে ফোন করে বলছে কবে নিয়ে যাবা দিদা, কবে নিয়ে যাবা দিদা। তারপরে কিন্তু আমার মা ওকে গিয়ে নিয়ে আসে। তারপরে কিন্তু ও রথযাত্রার একদিন আগে এসে কিন্তু ঠাকুরগুলো একদম রেডি করে, আর রথটাও কিন্তু রেডি করে। ও সারা রাত জেগে কিন্তু এই কাজগুলো করেছে। আর সব থেকে বড় কথা, ও যেই ঠাকুরগুলো বানিয়েছে সেই ঠাকুরগুলো কিন্তু ও মাটি দিয়েই তৈরি করেছে। তো যেদিনকে এসছিল, তো সেই দিনকে কিন্তু ঠাকুরগুলো বানিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছে, কারণ ও দুপুরের দিকে এসছিল আর আসার সাথে সাথেই কিন্তু বৃষ্টি নেমে গেছিল। তো সেই ঠাকুরগুলো শোকাবে কি করে, সেই জন্য কিন্তু ও হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছে। আর ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠাকুর হয়েছে। আর দেখো রথটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ওর পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আর এইদিকে দেখো 1 প্লেট আমাকে প্রসাদ দিয়ে গেছে। ও যেই রথটা বানিয়েছিল, তো সেই রথটা কিন্তু পুরো রং করা কমপ্লিট হয়নি, তো সেই জন্য কিন্তু এখন ও হালকা হালকা রংটা করছে। আমি কিন্তু ওর একটা জিনিস দেখেছি, যখনই কোনো একটা পুজো আসে তার আগে থেকে কিন্তু সেই ঠাকুরগুলো ও আগে থেকেই বানিয়ে রাখে, আর সেইগুলো পুজো দেবে বলে ও কিন্তু ঠিক করে, আর সেইগুলো কিন্তু পুজো দিয়েও ছাড়ে ও। এইদিকে ওর দাদা রথটা রং করছে, রথটা টানবে বলে বিকেলবেলায় কিন্তু ও রথ টানবে বলেছে, আর বায়না করেছে যে আমরাও টানবো, সবাই টানবে। সেই জন্য কিন্তু রথটাকে ভালো সুন্দর করে রং করছে। আর এইদিকে কিন্তু ওর ভাই আয়না নিয়ে খেলা করছে, আর আয়না দেখছে আর বলছে এটা আমি, তাই বলে চুমু খাচ্ছে। আমার বড় ভাগ্নের হাতের কাজটা কিন্তু খুব সুন্দর। ওই ছোটবেলা থেকে কিন্তু ওর হাতের কাজটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। এইদিকে কিন্তু ওর রথটা রং করা হয়ে গেছে, আর এইদিকে বাইরেও নিয়ে এসছে রথটাকে, সঙ্গে ওর ভাইকে নিয়ে নিয়েছে। তো দুইজনে মিলে টানবে, সেই জন্য কিন্তু দুইজনে একসাথে ধরে নিয়েছে রথটাকে। তারপরে এইদিকে আমার দিদা চলে এসছে রথটাকে টানবে বলে, বলছে কি দে আমি একটু রথটা টানি, তাই বলে কিন্তু আমার দিদা একটু রথ টানছে। আর এইদিকে আমার ভাগ্নেও বলছে দাও আমি টানি, তাই বলে আমার ভাগ্নেও আবার নিয়ে নিয়েছে, দিয়ে দুইজনে মিলে কিন্তু রথটা টানছে। তো এইদিকে কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল, ও যেই রথটা বানিয়েছিল, তো সেই রথটা কিন্তু ঠিক করে আসছিল না, একটু পরপরই কিন্তু পড়ে যাচ্ছিল। আর যেই দড়িটা নিয়েছিল সেই দড়িটাও কিন্তু খুব সরু নিয়েছিল, সেই জন্য কিন্তু রথটা ঠিক করে আসতে পারছিল না। তারপরে আমিও কিন্তু একটু রথটা টেনে নিচ্ছি, তো এইখানটা একদম সমান ছিল, তো সেই জন্য কিন্তু ভালোভাবেই আসছিল রথটা। তো পেছনে গার্ড দেওয়ার জন্য কিন্তু আমার ভাগ্নে ছিল, আর ওইদিকে ওই ভাগ্নেটা কিন্তু ঝাঁজ নিয়ে চলে এসেছে ঝাঁজটা বাজাবে বলে। তো ঝাঁজটা কিন্তু ও বাজাচ্ছিল, আর এইদিকে কিন্তু আমার ভাগ্নে গার্ড দিচ্ছিল। এর মধ্যে কিন্তু আমার দিদা আবার চলে এসে বলছে কি দে আমি টানি, তাই বলে আমার দিদাও একটু টানলো, তারপরে সবাই মিলে একটু টানলো। তো পাশের বাড়িও কিন্তু পুজো দিয়েছিল, তো সেই জন্য আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে দেখো 1 গামলা। আর এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে, আর আমার ভাগ্নে কিন্তু সন্ধ্যা দেবে বলে বসে পড়েছে। ও কিন্তু নিজে থেকেই বলছে আমি সন্ধ্যা দেবো, তো সেই জন্য কিন্তু নিজে থেকেই বসে পড়েছে সন্ধ্যা দেবে বলে। তো আজকে কিন্তু রথটা টানতে গিয়ে রথটা কিন্তু পড়ে যাচ্ছিল, তো সেই জন্য ভাবছিল যে পরের বার যখন আসবে তখন কিন্তু সুন্দর একটা রথ বানাবে, তারপরে সে কিন্তু ওই রথটাকে টানবে।
তারপরে আমি ওকে বললাম যে একটু তাড়াতাড়ি সন্ধ্যেটা দে, মেলা দেখতে যাবি না? ও বলছে হ্যাঁ যাবো তো, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে নিল। তারপরে কিন্তু রেডি টেডি হয়ে নিল। তারপরে কিন্তু আমরা বেরোলাম মেলা দেখার জন্য। আমার ভাগ্নে কিন্তু পুজো আর্চা কিন্তু ছোটবেলার থেকেই ভালোবাসে, আর ছোটবেলার থেকেই কিন্তু ও পুজো আর্চা করে। বলতে গেলেও একটা ঠাকুর ভক্ত ছেলে। তো সব ছেলেরা কিন্তু এরকম পুজো আর্চা করে না, ও যেরকম পুজো আর্চাটা করে। আসলে ও পুজো আর্চা করতে খুব ভালোবাসে। তারপরের দিন কিন্তু ওরা রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। তো পরের সপ্তাহে আবার আসবে উল্টো রথের দিন। আর গুলুকে দেখো সানগ্লাসটা পরে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।